হায় রে, এই দুনিয়াতে কি করছি আমি? নামাজও ঠিক মতো হয় না, একটা লক্ষ্য নেই, শুধু ক্লাস, টিউশন, খেলা আর ফেসবুক। এটাই কি জীবন শেষ? একজন মুসলিম হিসেবে আমি কি ইসলামের কোনো দায়িত্ব পালন করতে পারতেছি? কিছুই তো করতে পারতেছি না। রাফি, তোমাকে একটা আয়াত বলবো আমি। কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হইও না। এই আয়াতটি সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা বুঝিয়েছেন, আল্লাহর রজ্জু হলো সেই সঠিক পথ যা আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ করে কোরআন, হাদিস ও ইসলামের শিক্ষা। কিন্তু এই আল্লাহর রজ্জু বা ইসলামকে কায়েম করার জন্য ব্যক্তি নয়, বরং সমষ্টিগতভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামকে কায়েম করার নির্দেশ। তাই আমরা সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক কার্যক্রম, ইসলামিক আন্দোলন এবং বিভিন্ন ইসলামিক কার্যক্রমে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এই ইসলামিক দায়িত্ব এবং ইসলামিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য একটি সংগঠন গড়ে তুলতে হয়। এটি ধীরে ধীরে সমস্ত মুসলিম মিলে শক্তিশালী করে তুলতে হবে। কিন্তু এই আরেকটা কথা ধরেন ভাই, যারা সাধারণভাবে জীবন যাপন করে, এই ধরেন না, নামাজ পড়ে, কোরআন পড়ে বা হাদিস পড়ে বা এমনি এমনি চলাফেরা করে, কিন্তু আল্লাহ যে দায়িত্বের কথা বলেছে কোনো দায়িত্ব অংশগ্রহণ করে না, তাদের কি হবে? তারা প্রত্যেকেই হাসরের ময়দানে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি যে দায়িত্ব দিয়েছি তা কি তোমরা পালন করেছো? আচ্ছা, আজ আমাদের স্কুলে একটি প্রোগ্রাম হবে, সেখানে তুমিও আসিও, সবাই আসবে। আমি এখন যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়েরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। তোমাদের তরুণ সময় হলো ইসলামের জন্য সর্বোত্তম সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তরুণ তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে, কিয়ামতের দিন সে আরশের ছায়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে বলেন, তোমাদের যুদ্ধ করার হুকুম দেওয়া হয়েছে এবং তা তোমাদের কাছে অপ্রীতিকর হতে পারে। কোনো জিনিস তোমাদের কাছে অপ্রীতিকর অথচ তা তোমাদের জন্য ভালো। আবার হতে পারে তোমরা যা পছন্দ করো অথচ তা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন, তোমরা জানো না। আল্লাহ আমাদের জন্য যুদ্ধ অবধারিত করেছেন, ইভেন যদি তা আমাদের অপছন্দ হয়, কারণ যা আমরা অপছন্দ করি তাতেই হতে পারে আমাদের কল্যাণ। ইসলামের সম্মান রক্ষায়, ন্যায়ের পথে সত্যের বিজয়ে সংগ্রাম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। ভয় নয়, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তিনি জানেন আমরা জানি না। ইসলামে আছে, যখন কোনো মুসলিম জাতি আল্লাহর পথে যুদ্ধ করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিম জাতিকে ধ্বংস করে আবার নতুন এক মুসলিম জাতি ওই স্থান থেকে উঠিয়ে দেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরা তাওবার 39 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি না বের হও তাহলে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের জায়গায় আর একটি দল উঠাবেন, আর তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি সব জিনিসের উপর শক্তিশালী। আজকে এই প্রোগ্রামটি এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম। ভাই, আজ বুঝলাম ইসলাম শুধু নামাজের নয়, এটি সারা বিশ্বে বাস্তবায়নের জন্য। এই সংগঠনে আমি শুধু ভাই নয়, হয়ে উঠেছি উম্মার এক সৈনিক। আচ্ছা চলো, আমরা এখন বাড়ি যাই। আমাদের চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, দেখে নেবেন। আর ভিডিওটি সুন্দর লাগলে মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এরকম আরও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।